বহন করতে হবে। এখানে একটা কথা যদি বোঝেন, প্রত্যেক নাফস মানে অনেকগুলো হয়ে গেল। কারণ কি এইখানে মৃত্যু কাহাকে বলে? মৃত্যু আমরা বুঝি না, মৃত্যু আমরা জানি না, মৃত্যু আমরা হইতে পারি না। এই জন্য মৃত্যু যদি আপনি বুঝতে পারেন, মৃত্যু যদি জানতে পারেন বাজান, যে মৃত্যু হবে একমাত্র এই দুনিয়ার থেকে পরপারে পাড়ি দেওয়ার জন্য একটা যানবাহন। এই মৃত্যু নামে যানবাহন দ্বারা, কবর নামে দরজা দ্বারা আমরা সুখের শান্তি জায়গা অথবা দুঃখের জায়গা নির্ধারণ হয়ে যাবে আমাদের জন্য। আমরা যদি সে মৃত্যু নামে যানবাহনে চলে যদি সেই দুনিয়ার থেকে পরকাল পাড়ি দেওয়ার উদ্দেশ্য করে নিয়ে পবিত্র হালতে যদি যাইতে না পারি, তাহলে কিন্তু সেই দিন আমাদের আর বিপদের সীমা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য দিন বুজুর্গান যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, ওলি কাহাকে বলে? ওলি মানে বন্ধু। ওলি আল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। আল্লাহ কোন দিকে আছে, কোথায় যাবেন? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যেমন আপনি দিক নির্দেশন করেছেন কাবার দিকে, ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি ভাবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দারে আমি তোমার শাহরগের নিকটে আছি। আল্লাহ কোন দিকে নাই এইটা বলতে পারবেন না। আল্লাহ সব জায়গায় আছে, সব দিকেই আছে, কিন্তু আল্লাহর দিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। বান্দা, তুমি যদি সত্যিকারী বান্দা হিসেবে আমার কাছে প্রত্যাবর্তন হইতে চাও, তাহলে তুমি বান্দার জন্য, তুমি মুসলমান একজন ব্যক্তির জন্য, তোমার জন্য আমি আল্লাহ একটা আলাদা দিক নির্দেশন করে দিলাম। সেটা হলো কাবার দিকে সেজদা দিব আল্লাহকে। দিক নির্দেশন হয়ে গেল কাবার দিকে। এই জন্য আল্লাহকে যারা আল্লাহর নিকটতম বান্দা হইতে চান, আল্লাহর মনোনীত বান্দা যারা হইতে চান, আল্লাহর প্রাণ প্রিয় বান্দা যারা হইতে চান, আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করতে চান, আপনিও আল্লাহর কাছে সন্তুষ্ট বান্দা, সন্তুষ্টিত বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হইতে চান, তাহলে আপনাকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি থাকি হলো কাদের সাথে? আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যাদের মধ্যে ধৈর্য আছে আমি আল্লাহ তার সাথে থাকি। আল্লাহ সব দিকেই আছে, আল্লাহ শাহরগের নিকটও আছে, কিন্তু আল্লাহ এইটা আবার কেমন কথা বললেন? তোমার প্রিয় বান্দারা বান্দাদের জন্য একটা নির্দিষ্ট দিক নির্দেশন করে দিয়েছেন, এবং প্রিয় বান্দাদের জন্য আপনি শুভ সংবাদ দিয়েছেন, বান্দারে যারা ধৈর্য ধরবে, ধৈর্যশীল হবে, তারা নাকি আপনার বন্ধু হয়ে যাবে, নিকটতম বন্ধু হয়ে যাবে। কোন বান্দা যদি আল্লাহর নিকটতম বান্দা হইতে চায়, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই একটা দিক নির্দেশন করে দিয়েছে। তোমরা যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, তাহলে আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর নিকটতম বান্দা যারা হবে, তাদের সান্নিধ্যে তাদের পথেই চলতে হবে, তাদের পথে যাইতে হবে। তারা ছিল পবিত্র বান্দা। এই পবিত্রতা অর্জন করতে গেলে বান্দান, এই পবিত্রতা হাসিল করতে গেলে আমাদের মধ্যে 4 প্রকারের ওযু থাকতে হবে। শুধু আপনি হাত মুখ ধুবেন কিন্তু ওযু হবে না। ওযুর সময় যদি দোয়া না পড়েন ওযু হবে না। যেমন ওযুর সময় যদি আপনি তওবা না করেন, আল্লাহ এই হাত দ্বারা কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত পরের জিনিস ধরেছি, সেই হাত আমি আপনার পবিত্র পানি দ্বারা ধৌত করতেছি। কি জন্য? এই হাত দ্বারা জীবনে যাতে আর কোনো গুনাহ আমি না করি, কোনো পাপ না করি।
পরের জিনিস যাতে না ধরি, এই প্রতিকায় আবদ্ধ যখন বান্দা হয়ে যায়, ওই বান্দার এই ধৌতর মাধ্যম দিয়ে একটা নূর পয়দা হয়ে যায়। এই নূর যখন আপনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে যখন এই নূরের বীজ বপন করবেন, এই নূরের বীজ বপন করলে পারে এখান থেকে একটা অঙ্কুর হবে, গাছ হবে, উপরে হবে ডালপালা, ফলমূল। সেইটা আপনার দুনিয়াতে বিচরণ থাকবে। এইটা দেখে দেখে আরেকজন শিখবে, আরেকজন বুঝবে, আরেকজন মানবে। আর এই গাছের নিচে থাকবে শিকড়, আর শিকড়ের নিচে থাকবে হলো পানি, যেটার নাম হলো প্রেম, মহব্বত, ভালোবাসা। এই বান্দার আর আল্লাহর মহব্বতের, প্রেমের, ভালোবাসার পানি, জোশ যে গাছের নিচে থাকবে, এই বিশ্বাসের গাছে, তওবা নামে নূরের গাছের নিচে যখন এই পানি দ্বারা, এই প্রেম দ্বারা যখন ওই বান্দা আবার যখন ধৌত হয়ে যাবে, নিজেকে পরিশুদ্ধ করবে, ওই বান্দার তখন আরেকটা ওযু হলো, কয়টা হলো? দুইটা। সুবহানাল্লাহ। আবার যদি আপনি ওই এলেমের ওযু আছে, তারপরে কাশফের ওযু আছে, এলেমের যদি ওযু করতে চান, এলেম আপনি অর্জন করছেন, এলেম পড়ছেন, এলেম শিখছেন, কিন্তু এলেমের ব্যবহার জানেন না। এলেমের ব্যবহার কি জন্য জানেন না? এলেমের ব্যবহার না জানার কারণ হলো, আমরা এলমকে পরিশুদ্ধ করি নাই। আমি বাস্তব একটা উদাহরণ দিচ্ছি বাদান, আপনি বুঝতে পারবেন কেমন সে জিনিস। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইহদি বিহি কাসিরা। এই কোরআন শরীফ পড়ে কেউ কেউ গুমরাহি হয়ে যাবে, কেউ কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। অনেকেই আছে কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, ওয়া ইহদি বিহি কাসিরা। আবার অনেকেই আছে কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কেন, কি জন্য? কারণ হলো যারা এলেমের ব্যবহার না জানে, এলেমের আচরণ না জানে। কারণ এলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ এলম হলো কোরআন। আর কোরআন, গোটা কোরআনটা আমার রসুলের হাবিবের চরিত্র। এই জন্যে এই এলেম যদি পরিশুদ্ধতা করেন, আপনার চরিত্র রসুলের চরিত্রের সাথে একদম হুবহুব একটা কানেক্টেড হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ও রসুলের প্রতি যত বরকত, নিয়ামত, রহমত, ফজিলত, যা নিদর্শন নাজিল করে দিয়েছেন, এইটা থাকার কারণে, রসুলের চরিত্রের সাথে আপনার চরিত্রে কানেকশন হওয়ার কারণে ওই বান্দার সিনার মধ্যে, কলবের মধ্যে একটা ক্রস কানেকশন হয়ে যাবে, ক্রস কানেকশন ঘটে যাবে। ওই বান্দার কাছে আর কেউ বুঝানোর কোনো দরকার থাকবে না, বুঝাইতে কেউ পারবে না। উনি হবে একমাত্র নবীর প্রেমিক, নবীর পাগল, ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম বাজান, সেই কথাটা হলো, আমরা যদি সর্বপ্রথম সঠিক নিয়মে, সঠিকভাবে পবিত্রতা হইতে চাই, তাহলে শুধু হাত মুখ ধুলেই হবে না। হাত মুখ ধোয়া যেমন ওযু না, হাত মুখ ধোয়ার সাথে আমরা হাত এবং মুখ ধৌত করার সাথে, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সাথে তওবা করে যদি নূর হাসিল না করতে পারি, ঠিক তদ্রূপ করে কোরআন শরীফ পড়ে আমরা হেদায়েত পাবো না। কারণ হলো, এই এলেম যখন আমি পরিশুদ্ধতা না করব, কারণ এই বেশি এলেম যদি আপনার মধ্যে অর্জন করেন, আপনার এই এলেমের সাথে যদি অহংকার থাকে, এই এলেমের সাথে যদি হিংসা থাকে, তাহলে কিন্তু এই এলেমই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ বলেছে, বান্দা, নামাজির মধ্যে এক শ্রেণী নামাজি হবে ধ্বংসপ্রাপ্ত নামাজি, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজের মধ্যে যে বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনের কানেকশন না ঘটে, নামাজের মধ্যে যাদের পরস্পর নিরক্ষণতা না ঘটে, নামাজের মধ্যে যাদের বিনয় না ঘটবে,
নামাজের মধ্যে যারা ভীতু না হবে তাদের নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাকে আরশের চৌথম আসমানে ঝুলন্ত অবস্থায় রেখে দিবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ আপনাকে ফিরে দিবে। বান্দা, তুমি শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়েছ, তুমি যদি শুধু নিজের স্বার্থ প্রতিপত্তি লাভের আশায় তুমি নামাজ পড়েছ, আমি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে এই মহব্বত এই ভালোবাসার বিনয় তোমার সাথে আমার কখনো ঘটেনি, তুমি বান্দা ঘটানোর চেষ্টা করো নাই। এই জন্য তোমার নামাজ তুমি ঘুরে নিয়ে যাও, তুমি হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি হলো ধ্বংসপ্রাপ্তি নামাজ। এই নামাজ কিন্তু সমাজের মানুষকে ধ্বংস করবে, এই নামাজ কিন্তু দেশের ক্ষতি করবে, এই নামাজ কিন্তু মানুষের চিন্তা চেতনা মন মানসিকতার ক্ষতি করবে এবং ধ্বংস করবে। তুমি আগে নামাজি হয়ে যাও, তাহলে তুমি আর একজনকে নামাজ পড়ার কথা বলতে পারো। তুমি যদি নিজে নামাজি না হও তাহলে আর একজন আর অন্যজনকে আমরা বলতে পারবো না। কিভাবে বলবো? কারণ নিজে পবিত্রতা না হলে অন্যজনকে পবিত্রতা আমরা বুঝাইতে পারবো না। বাজান রে, ওযু নিয়ে বহুত কথা আছে। ওযুর ধরন ধাঁচ এবং কিভাবে আপনি ওযু হবেন, 4 প্রকারের ওযু না হলে আপনি সুসম্পন্ন ওযু হইতে পারবেন না, আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারবেন না। আর যে মহান সত্তা রব্বুল আলামিন মহাপবিত্র, সেই পবিত্রতার সান্নিধ্য নৈকট্য আমরা হাসিল করতে পারবো না। এই জন্যেই আমি একটা কথা উদাহরণ দিয়ে বলি, কেন আপনি পরিশুদ্ধ করবেন ইলমকে? এই ইলম শুদ্ধ করার জন্য, ইলম সংশোধন করার জন্য, ইলম পরিশুদ্ধ করার জন্য আপনাকে চিন্তা ভাবনা কেন করতে হবে? আমি বাস্তব জীবনে একটা উদাহরণ দিয়েই বাজান আপনি বুঝতে পারবেন। আপনি যে কৃমির ওষুধ খান, এই কৃমির ওষুধ মানে হলো বিষ, বিষ না হলে কিন্তু কৃমি মরে না। কিন্তু কিভাবে শোধন করা হয়েছে, কিভাবে পরিশুদ্ধ করেছে বিজ্ঞান সায়েন্স, একটা মানুষের পেটের মধ্যে একটা জীব মেরে ফেলবে কিন্তু সেই মানুষটা মরবে না, এমন ভাবে এই বিষটা শোধন করেছে, সংশোধন করেছে। ঠিক তদরূপ করে আমরা যখন এলমকে সংশোধন করব না, শোধন করব না, এই এলম আমার মধ্যে অহংকার বাস্তবায়ন করে দিবে। এই এলম আমাকে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যতা করবে। এই জন্যই এই এলমকে সংশোধন যখন করবেন, কি দিয়ে করবেন? ওই যে তওবা নামের গাছ, এই গাছের শিকড়ের নামে বান্দা ও আল্লাহর মহব্বতের প্রেমের যে জোশ পানি, এই পানি দ্বারা, এই মহব্বত দ্বারা, এই প্রেম দ্বারা এলম আপনার সংশোধন হয়ে যাবে। আর এলম যখন সংশোধন হয়ে যাবে, আপনি মাত্র কেবল 3 বিষয়ে পবিত্র হলেন। এরপর অন্তর কাশফ যদি আপনি পরিপূর্ণ পবিত্র করতে চান, তাহলে একজন কাশফ খোলার লোকের সান্নিধ্যে যান, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার কাশফ খুলে দিয়েছে, তার অন্তর খুলে দিয়েছে। আপনি যদি সেই বান্দার কাছে যান, সেই বান্দার সান্নিধ্যে যান, আমরা বলতে পারবো না কিভাবে কাশফের ওযু হয়। এটা খুব গভীর অনেক তথ্যনীয় বিষয় কথা। বাজান, আমরা শুধু এক ধরনের ইলম নিয়ে যদি, এক ধরনের পবিত্রতা নিয়ে যদি নিজেকে এত পবিত্রতা ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা ভুল করব, কোনো ক্রমে আমরা পুরোপুরি পবিত্রতা হব না। আর এই পুরোপুরি পবিত্রতা যদি না হইতে পারি, তাহলে আমাদের নামাজ হবে না। কিভাবে হবে না নামাজ? কারণ আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমার অশ্লীলতা ফাহেসা কাজ দূর করবে। এই অশ্লীলতা ফাহেসা কাজ যে আপনি করছেন, আমরা যে করে ফেলছি, এই জন্য আমরা এই অশ্লীলতা ফাহেসা কাজ থেকে যদি মুক্ত হইতে চাই, তাহলে আমাকে নামাজে দাঁড়াইতে হবে। আর নামাজে দাঁড়াইতে গেলে আমাকে পবিত্র হইতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের ওযুর দরকার। এই ওযুর নিয়ম নীতি আমরা সঠিক ভাবে আমরা জেনে নিব এবং বুঝে নেব। সেইভাবে নিজেকে যদি প্রস্তুতি করতে পারি, সেইভাবে নিজেকে যদি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই পবিত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাহার সান্নিধ্যে আমরা নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد এই জগত নয়কার এই জগত নয়কার কেউ না রবে চিরকাল যাইতে হবে আহাদার গুরে শুইতে হবে আহাদার গুরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা পরদরুদ তাহার পরে ওহে রাসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ